ক্রেতাদের ভিড়ে জমজমাট শাকের হাট। একেবারে রান্নার উপযোগী করা শীতকালীন নানা স্বাদের টাটকা শাক মিলছে এই হাটে। দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন ধরনের শাক বিক্রি করছে রাজশাহী নগরীর শ্রীরামপুরের জীবনযোদ্ধা মলি। সর্বনাশা পদ্মা কেড়ে নিয়েছে তার বসতভিটা। ৯ ভাই বোনের অভাব অনটনের সংসারের হাল ধরে জীবনযুদ্ধে সফল এই অদম্য নারী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার নন শাক বেচি, পরে বেচতে বেচতে অনেক বাঁচা হয়। আগে বিটির বিহি দিলাম, বিটি বড় হলো, তারপরে আবার টাকা পয়সা গুছালাম। ওর ভিতর দিয়ে মুরগি পুষতাম, গরু পুষতাম, ওই টাকা দিয়ে সবাই মিলে কাজ করে জায়গা কিনলাম অল্প একটু। আমার গর্ব হয় যে আমার দ্বারাতে আরো মানুষ কর্ম করে খাচ্ছি, আরো মানুষ ভালো থাকছে। তা আমি চাই যে শাকটা আমি যদি মরেও যাই, শীতের জানে থেকে যাই। মলির মতো স্বাবলম্বী হয়েছে বেশ কয়েকজন নারী। ব্যতিক্রমী এই শাকের হাটেই খুঁজে পেয়েছে তাদের জীবিকার সন্ধান। যখন মানুষ খাওয়া ধরলো, আমরাও কিছু কিছু অল্প অল্প করে ১-২ কেজি করে নিয়ে আনতে তখন আমরা এই শাকের বিজনেসটা শুরু করলাম। যে মানুষ তো খাচ্ছে, তাহলে আমরা আর একটু বাড়িয়ে নিয়ে গেলে আরো অনেক মানুষ খাবে, আর আমাদেরও 2 পয়সা আয় করা হবে। আমার খুব কষ্ট হতো সংসারে ছেলেপিলে মানুষ করতে, সবার দেখা দেখি তখন আম্মু বিক্রি করতে লাগলাম। কনকনে শীতের সকালে পদ্মার চর থেকে কুয়াশা ভেজা খেসারি, ছোলা, সরিষা, বথুয়া সহ নানা পদের শাক কিনে এনে কেটে বিক্রি করছে ব্যস্ত এই শহরে। বাড়তি আয়ে ঘুরে দাঁড়িয়েছে এসব জয়িতারা। ব্যস্ত জীবনে কাটাকুটির ঝামেলা এড়াতে কুচি করে কেটে ধুয়ে রাখা মুখরোচক শাক স্বাচ্ছন্দ্যে কিনছেন ক্রেতারা। দাম কিছুটা বেশি হলেও কেটে ধুয়ে রাখা নানান পদের শাক পেয়ে খুশি তারাও। মা ভাবিদের, বোনদের বাসায় নিয়ে যে এই শাক কাটা আসলে অনেক ঝামেলাপূর্ণ হয়, তাই এখান থেকে বিভিন্ন রকম শাক নিয়ে যাই আমরা। ভালো লাগছে যে কাটা পাওয়া যাচ্ছে, আমাদেরকে আর বাসায় যে বেশি খাটনি করা লাগবে না। বাজারে আসলে এমনি নর্মাল শাক পাওয়া যায় বাট এরকম পরিপাটি কিংবা এরকম কি করে কাটিয়ে দেয় না সাধারণত। পদ্মার চর থেকে সংগ্রহ করা হয় পুষ্টিকর হরেক রকমের শাক। দক্ষ হাতে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে প্রকার ভেদে এসব শাক বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে। প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে বেচা কেনা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।